আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা মা গদিবুহুম ইয়াগফিরুন, যখন মানুষেরা রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তখন তারা ক্ষমা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বীর বাহাদুর যে রাগান্বিত অবস্থায়, রাগের সময় সে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন রাগ হবে তখন তোমরা পড়ে নিবে আউযু বিল্লাহ, তাহলে তোমার রাগটাকে অনেকটা কমে যাবে। নবীজি আরও বলেন, সাহাবায়ে কেরাম যখন রাগান্বিত হতেন তখন তারা বসে পড়তেন। যখন বসে পড়তেন, রাগ না কমতো, তখন তারা শুয়ে যেতেন। এরপরও যদি তার রাগ না যেত, তখন সাহাবীরা ঠান্ডা পানি দিয়ে, নবীজি বললেন, তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু অথবা গোসল করে নাও। এজন্য আমরা সবসময় রাগ উঠলে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। রাগ আসতেই পারে, এটা সুপ্ত গুপ্ত একটা আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা মা গদিবুহুম ইয়াগফিরুন, যখন মানুষেরা রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তখন তারা ক্ষমা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বীর বাহাদুর যে রাগান্বিত অবস্থায়, রাগের সময় সে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন রাগ হবে তখন তোমরা পড়ে নিবে আউযু বিল্লাহ, তাহলে তোমার রাগটাকে অনেকটা কমে যাবে। নবীজি আরও বলেন, সাহাবায়ে কেরাম যখন রাগান্বিত হতেন তখন তারা বসে পড়তেন। যখন বসে পড়তেন, রাগ না কমতো, তখন তারা শুয়ে যেতেন। এরপরও যদি তার রাগ না যেত, তখন সাহাবীরা ঠান্ডা পানি দিয়ে, নবীজি বললেন, তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু অথবা গোসল করে নাও। এজন্য আমরা সবসময় রাগ উঠলে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। রাগ আসতেই পারে, এটা সুপ্ত গুপ্ত একটা আগুন।